আজকে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম বা ভারতের বিভিন্ন নদ নদীগুলো নিয়ে জানব। ফার্স্ট, ইন্ডিয়ান রিভার সিস্টেম জানতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। এই যে ম্যাপটার দিকে তাকাও, এই ম্যাপটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে নর্দার্ন সাইড, এই সাইডটার উচ্চতা অনেকটাই বেশি। হ্যাঁ, এইবার ইন্ডিয়ান যে ম্যাক্সিমাম রিভারগুলো দেখবে অরিজিনেট হয়েছে, সেগুলো হয় তিব্বত থেকে হয়েছে, বা এই যে আমাদের যে মালভূমি যে অঞ্চলগুলো আছে মিডিলে, সেই মালভূমি অঞ্চল থেকে হয়েছে। হ্যাঁ, আর রিভারগুলো আমাদের খুব ভালো করে দেখো, নিচের সাইডটা কিন্তু অনেকটাই কি তোমার ঢালু। তাহলে অলওয়েজ এই রিভারগুলো প্রত্যেকে যেটা অরিজিনেট হচ্ছে সেগুলো সব কোথায় নেমে আসবে? নিচের দিকে। তাহলে এই দিকে যেটা আছে আমাদের সেটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে এইটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। আর এই দিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যারাবিয়ান সি, যার জন্য ম্যাক্সিমাম রিভারগুলো কোনো কোনো রিভার হয় অ্যারাবিয়ান সিতে পড়েছে বা বে অফ বেঙ্গলে পড়েছে। তাহলে এইগুলো আমরা জানবো, আর তার আগে এই ধরনের জিনিসটা তোমাদের জানা দরকার। আবার দেখো, যদি আমরা উত্তর পূর্ব দিকে দেখি, তাহলে এই যে চায়না, এই ক্রসটা করে এসে যখন তোমার আবার উত্তর পূর্বের দিকে নামছো, বিশেষ করে বাংলাদেশ এই দিকটা আবার কি ডাউন, যার জন্য এই চায়না থেকে যে রিভারগুলো লাইক ব্রহ্মপুত্র, এই রিভারগুলো আবার কোথায় এসে মিশেছে? এইগুলো আমাদের বঙ্গোপসাগরে এসে মিশেছে। হ্যাঁ, তাহলে এইগুলো আমরা পরপর একে একে জানবো। আর এগুলো জানার আগে আমি কয়েকটা পাটে পাটে ভাগ করে নিয়েছি। যেমন পশ্চিম বাহিনী নদীগুলো, পূর্ব বাহিনী নদীগুলো, উত্তর বাহিনী নদীগুলো, হ্যাঁ এইভাবে ভাগ করে পড়বো, সেগুলো আমাদের বেটার হবে। হ্যাঁ, আর পরীক্ষার কোশ্চেনে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা পড়বো। ফার্স্ট দেখো, আমরা এখান থেকে শুরু করব। এই যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত নদীগুলো আছে, সেই নদীগুলোর মধ্যে কোন নদীগুলো উত্তর বাহিনী নদী, এগুলো সব ম্যাপ দিয়ে আমরা পরপর খুব সুন্দর করে বুঝবো। হ্যাঁ, উত্তর বাহিনী নদী কোনগুলো, দক্ষিণ বাহিনী নদী কোনগুলো, পূর্ব পশ্চিম প্রত্যেকটাই বুঝছি। তার সাথে মাথায় রেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমাদের ইন্ডিয়ান রিভারগুলো আমরা যে উত্তর বাহিনী আর দক্ষিণ বাহিনী বলি না, এই যে ব্ল্যাক যে লাইনটা পাচ্ছ, এইটা হচ্ছে একটা জলবিভাজিকা। মানে এর ওপরের নদীগুলো সব আমাদের উত্তরে, আর নিচের নদীগুলো সব কি দক্ষিণে। এখানে একটা কোশ্চেন আসে, তাহলে এই যে আমাদের ব্ল্যাক লাইনটা ড্র করা আছে, এই লাইনটা কোনটা বা কেন? জলবিভাজিকা জানি, কোনো একটা উচ্চ স্থান যেটা জলটাকে কী করে দিচ্ছে? আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জায়গাটাই দেখবে আমাদের বিন্দা পর্বত আছে, বা বিন্দা যে রেঞ্জটা আছে, আমি ছবি দিয়ে দেখাচ্ছি, যেটা আমাদের ইন্ডিয়ান যে রিভার সিস্টেম সেটাকে দুটো পার্টে আলাদা করে ভাগ করে দিয়েছে। আচ্ছা, এই ছবির দিকে দেখো, এই যে এই বরাবর কি আমাদের বিন্দা রেঞ্জটা আছে বা বিন্দা পর্বতটা আছে। তাহলে বিন্দা পর্বতটা, এখানে মালভূমিও আছে অনেকগুলো। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো বিন্দা পর্বতটা থাকার জন্য ঢালটা কিন্তু দুই দিকে হয়ে গেছে, যার জন্য আমরা উত্তর আর দক্ষিণের নদীগুলো পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় হয় যে কোন রেঞ্জ বা কোন পর্বত আমাদের ভারতের নদীগুলোকে উত্তর আর দক্ষিণ এই দুটো পার্টে বিভক্ত করেছে, সেটা কোনটা হবে? সেটা হচ্ছে বিন্দা পর্বত বা বিন্দা রেঞ্জ। হ্যাঁ, তাহলে এটা একটা খুব ভালো কোশ্চেন বলে রাখলাম, এটা মাথায় রেখো। এরপর আমরা যেখানে ছিলাম দেখো, তাহলে আমাদের দক্ষিণ ভারতের নদীগুলো প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস জানবো। হ্যাঁ, আমাদের পশ্চিম বাহিনী নদী কোনগুলো আছে, পূর্ব বাহিনী নদী কোনগুলো আছে, প্রত্যেকটা আমরা একে একে জানছি। আর তার সাথে কোন নদীগুলো আরব সাগরে পড়েছে, কোনটা বঙ্গোপসাগরে পড়েছে, এখান থেকে মুখস্থ করলে চাপ হয়ে যাবে, ম্যাপ দিয়ে পড়লে সেটা একদমই সোজা। আর কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে পুরোটাই জানবো। আমি ফার্স্ট তোমাদের শুরু করছি, সেটা হচ্ছে আমাদের আচ্ছা দেখো, আমাদের পূর্ব বাহিনী যে নদীগুলো আছে, হ্যাঁ আমাদের পূর্ব বাহিনী যে নদীগুলো আছে সেগুলো দিয়ে আমি শুরু করছি তোমাদের যাতে সুবিধা হয়। আমি পরপর প্রত্যেকটাই যাচ্ছি। হ্যাঁ, পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে ফার্স্ট দেখো, আমরা এখান থেকে চারটে রিভার পড়বো। হ্যাঁ, এক সবরমতী, সেকেন্ড হচ্ছে মাহি, থার্ড হচ্ছে নর্মদা, আর ফোর্থ হচ্ছে তাপ্তি। তাহলে 1, 2, 3 অ্যান্ড 4, তো সবরমতী, মাহি, নর্মদা অ্যান্ড তাপ্তি। যে কোশ্চেনগুলো এখান থেকে আসে দেখার, প্রত্যেকটা কিন্তু অ্যারাবিয়ান সিতে পড়ছে। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু অ্যারাবিয়ান সিতে এসে মিলছে। অতএব এইগুলোকে খুব ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এখান থেকে যে কোশ্চেনগুলো হয়, অনেকবার কোশ্চেনে আসে যেটা পরপর সাজাও, মানে উত্তর থেকে দক্ষিণ দিকে পরপর সাজাও। হ্যাঁ, তো সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি আমি মনে রাখার জন্য একটা শর্টকাট বলে দিয়ে দেবো, সমনত। হ্যাঁ, মানে ভাববে, এভাবে ভাববে সমানভাবে নত আছে, তাহলে সমনত। ফর কি? সবরমতী, ম ফর মাহি, দন্ত ন ফর নর্মদা, আর ত ফর তাপ্তি। তাহলে মনে রাখার সব থেকে ইজিয়েস্ট উপায় সেটা হচ্ছে সমনত। হ্যাঁ, সবরমতী, মাহি, নর্মদার, তাপ্তি। এবার দেখো মাথায় রেখো, যে সমস্ত নদীগুলো
অ্যারাবিয়ান সিতে পড়েছে। হ্যাঁ, এই অ্যারাবিয়ান সিতে কিন্তু ভালোভাবে ডেল্টা ফর্মেশন করতে পারেনি। তার কারণ আমরা যখন অ্যারাবিয়ান সি আর বে অফ বেঙ্গল পড়বো, বে অফ বেঙ্গলে দেখবে তোমার ওটাকে বলবো কন্টিনেন্টাল স্লোপটা অনেকটাই, হ্যাঁ, যার জন্য এখানে ডেল্টা ফর্মেশনটা খুব ভালো হয়, কিন্তু এখানে কিন্তু হয়নি। একটা কোশ্চেন অনেকবার পরীক্ষার জায়গায় এসেছে, কোন নদীতে কোনো বদ্বীপ নেই, কোন নদীতে কোনো বদ্বীপ নেই। কোশ্চেনটা নোট ডাউন করে নিও। তার অ্যান্সারটা হচ্ছে নর্মদার তাপ্তি। এই যে দুটো নদী পাচ্ছ, এতে কিন্তু কোনো বদ্বীপ নেই, মাথায় রেখো। এই দুটো নদী কোনো বদ্বীপ গঠন করেনি, না করেই কোথায় তোমার অ্যারাবিয়ান সিতে মিলিত হয়েছে। তাহলে এই জিনিসটা একটা ভালো কোশ্চেন তোমরা জানলে। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো, যে জিজ্ঞাসা করে আমাদের ইন্ডিয়াতে একটাই রিভার যেটা কর্কটক্রান্তি রেখা, মানে ঠিক এই বরাবর যে রেখাটা গিয়েছে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখাকে দুবার টাচ করেছে, কোনটা জানো? সেটা হচ্ছে মাহি। খুব ভালো করে মাথায় রেখো। তাহলে কর্কটক্রান্তি রেখাকে কোন নদী দুবার টাচ করেছে? মাহি। সুবর্ণরেখা টাচ করেছে কিন্তু একবার, সেটা, হ্যাঁ, গুলি ফেলো না। তাহলে এইটাও একটা কোশ্চেন হতে পারে। মাহি রিভারটা, এই যে আমি এখানে এঁকেই ছবি দিয়েছি দেখো, এই টপিক অফ ক্যান্সার যেটা মানে তোমার কর্কটক্রান্তি রেখা বলা হয়, যেটা 23.5, এইটাকে মাহি রিভারটা দেখো দুবার, এই যে একবার এই টাচ করলো, আবার কি ঘুরে এসে তাই দুবার টাচ করে প্রবাহিত হয়েছে। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু অনেক পরীক্ষার কোশ্চেনে আছে, বা এটা হয়। সুবর্ণরেখাও টাচ করেছে কিন্তু সেটা একবার, হ্যাঁ, ওই জন্য আমরা যদি মাহি থাকে অবশ্যই মাহি নেব। হ্যাঁ, মাহি দুবার টাচ করেছে। তাহলে এখান থেকে আমি তোমাদেরকে যেটা বললাম দেখো, তাহলে এই চারটে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে: সবরমতী, মাহি, নর্মদার তাপ্তি। হ্যাঁ, আর তার সঙ্গে আমরা ড্যামগুলোও পড়বো, ওই যে তোমার মার্বেল রক্স, নর্মদা রিভারকে ধোয়াধর বলা হয়। হ্যাঁ, সেগুলো আমরা একে একে জানছি। এবার দেখো, আমি এই জায়গাটায় একটা তোমার একটা বই থেকে এটা একটা টেবিল মতো দেওয়া আছে, এই জিনিসটা একবার দেখে নিতে পারো, এটা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই নর্মদা, তাপ্তি, সবরমতী আর মাহি, বা এখান থেকেও দেখতে পারো। হ্যাঁ, এখান থেকেও দেখতে পারো। এখান থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে আগে ভালো করে শোনো। হ্যাঁ, জিনিসটা একদমই সোজা, মানে তুমি যদি জিনিসটাকে ম্যাপ দিয়ে পড়ো, জিনিসটার মধ্যে কিন্তু কোনো চাপ নেই। আর যদি নর্মালি পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। হ্যাঁ, তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। আমরা প্রথম যেটা দেখবো দেখো এখান থেকে, সেগুলো হচ্ছে এই যে নর্মদা। তাহলে আমাদের পশ্চিমে যে রিভারগুলো আছে এদের মধ্যে একটা বৃহত্তম রিভার কোনটা? সেটা হচ্ছে নর্মদা রিভার। হ্যাঁ, নর্মদা রিভারের ক্ষেত্রে আমি যে তোমার এগুলো বললাম, এই যে বাঁধের কথাগুলো বললাম, এইগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে নর্মদা নদীর উপরে কোনটা আছে? সর্দার সরোবর, তার সঙ্গে দেখো ইন্দিরা গান্ধী, এইগুলো অবস্থিত। হ্যাঁ, আর তার সঙ্গে দেখো মধ্যপ্রদেশের ওপর আমরা কি পাচ্ছি? ওমকাশের বাঁধ পাচ্ছি। তাহলে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর, ইন্দিরা সাগর যেটা, হ্যাঁ, ইন্দিরা সাগর বাঁধ, এই বাঁধগুলো পাচ্ছি। তাহলে এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, এটা মাথায় রেখো। হ্যাঁ, এই লেন্থগুলো আমি পরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তাহলে ভারতের দীর্ঘতম একটা পশ্চিম বাহিনী নদী কোনটা? এটা। আর এখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি, এই যে এটা নেটে অনেকবার পরীক্ষা এসছে, আমি একটু আগে বললাম তোমাদেরকে। হ্যাঁ, তাহলে এখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। এটা কোনটা? নর্মদা রিভার। তাহলে অল্প টাইমের মধ্যে আমাদের জাস্ট এইটুকু মাথায় রাখলেই চলবে। আর আমি আগেই বললাম ম্যাক্সিমাম রিভারগুলো দেখো যেটা এই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, সেগুলো কিন্তু এই মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে। অতএব কোথা থেকে উৎপত্তি হলো এই কোশ্চেনগুলো আসে না। যদি মাথায় রাখতে চাও তাহলে মধ্যপ্রদেশের মালভূমি থেকে কি এটা উৎপন্ন হচ্ছে। তাই নর্মদা গেল। আর তারপর দেখো তাপ্তি, যেটা এটা দ্বিতীয় বৃহত্তম, আর এটাকে টুইন্স রিভার বলা হয়। হ্যাঁ, বা যমজ রিভার বলা হয়, এই নামটা মাথায় রেখো যদি পারো। আর তার সঙ্গে দেখো বাঁধ যেগুলো আছে উকাই আর কাঁকড়াপাড়া, এটা হচ্ছে উকাই আর কাঁকড়াপাড়া, এই দুটো বাঁধ মাথায় রাখবে। হ্যাঁ, অন্যগুলো মাথায় না রাখলেও চলছে। তাহলে জাস্ট মাথায় রাখছো কোনটা? এটাকে যমজ রিভার বলছি, তাপ্তিকে। আর তার সঙ্গে দেখো বাঁধগুলো কী আছে? উকাই আর কাঁকড়াপাড়া বাঁধ। হ্যাঁ, এই দুটো কথা এখান থেকে মাথায় রাখছো। হ্যাঁ, তারপর দেখো সবরমতী, এই আরাবল্লী পর্বত থেকে তৈরি হচ্ছে। আর এর মধ্যে কোন কোন বাঁধগুলো আছে সেগুলো হচ্ছে দেখো তোমার এই যে গুহাই বাঁধ, হ্যাঁ, বা হারনব বাঁধ, এই বাঁধগুলো এই নদীর ওপর আছে। তাহলে এইখান থেকে এই দুটো মাথায় রাখছো, আর লাগছে না। আর মাহি দেখো, মাহির ক্ষেত্রে মাহি এই যে কর্কটক্রান্তিকের রেখাকে দুবার কাট করেছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, বারবারই বলছি, এটা ভীষণভাবেই তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এর মধ্যে কী কী পাচ্ছ? এই কাদানা বাঁধ, বা দেখো বাজাজ সাগর বাঁধ। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে না, যেগুলো আসে আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে আমরা কীভাবে মাথায় রাখছি? সমনত। হ্যাঁ, আমি যেভাবে ম্যাপ দিয়ে বললাম সেভাবে মাথায় রেখো, সমনত, সবরমতী, মাহি, নর্মদার তাপ্তি। তাহলে প্রত্যেকটা একটা একটা করে তোমার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বললাম, আর প্রত্যেকটা কোথায় এসে মিলছে? তোমার অ্যারাবিয়ান সাগরে এসে মিলছে। তাহলে এইখান থেকে আমরা এই পার্টটাকে খুব ভালো করে একবার দেখে রাখবো। ম্যাপ দিয়ে দেখলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম বেসিক কোশ্চেন হয় তোমার, এটা অনেকবার আমি কোশ্চেনে দেখেছি যে পরপর সাজাতে বলে এটাকে। তো সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, কোন কোন নদীর ডেল্টা পাচ্ছ না আমি বলেই দিলাম। হ্যাঁ,
বা কোনটা কর্কটক্রান্তিকাকে দুবার টাচ করছে, কোনটা সব থেকে বড়ো, হ্যাঁ, এইভাবে জিনিসগুলোকে একবার দেখে রাখবে, একবার লিখে নেবে। এটা ছাড়াও তোমরা একবার লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার এই পার্টটা হয়ে গেল। আর লুনি যেটা একটা অন্তর্বাহিনী নদী, হ্যাঁ, লুনি কিন্তু একটা অন্তর্বাহিনী নদী, মানে যে রাজ্যে হচ্ছে সেখানে কি আবার থেকেও যাচ্ছে। এই লুনি থেকে সেরকম কিছু নেই। লুনি থেকে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে লুনির বাঁধটা। হ্যাঁ, এই যশবন্ত সাগর বাঁধ এটা কোথায় আছে? লুনিতে আছে। হ্যাঁ, লুনিতে আছে। তাহলে এখান থেকে আমরা এই কটাগুলোকে মাথায় রাখছি। হ্যাঁ, আর এই যে অন্তর্বাহিনী যে নদীটা বললাম, দেখো যে সকল নদী মহাদেশের বাইরে কোনো সমুদ্রে পতিত হয় না, মানে মধ্যেই, মানে যেখান থেকে হচ্ছে মাথায় রেখো তার মধ্যেই কোনো একটা জলাশয়ে কী হচ্ছে, পতিত হচ্ছে, মানে কিন্তু গিয়ে অ্যারাবিয়ান সি বা কোথাও মেশেনি। হ্যাঁ, যার জন্য এই লুনি বা তোমার লুনিকে কী বলবো আমরা, সেটা হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী। তাহলে আমাদের পশ্চিম পাটের যে রিভারগুলো আছে এর মধ্যে এই চারটেকে ভালো করে পড়ছে আর লুনিটাকে, তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এর বাইরে আমাদের আর দরকার নেই। তাহলে আমাদের কোনটা গেল, সেটা হচ্ছে পশ্চিম পাটের নদীগুলো গেল। এইবার আমি পরপর আসি, তোমাদের সুবিধা হবে। আমি যদি পূর্বের রিভারগুলোতে যাই, হ্যাঁ, এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আর সুবর্ণরেখা, হ্যাঁ, এইটা কী করে মাথায় রাখবো? ফার্স্ট মাথায় রেখো সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণার, কাবেরী। এখানেও তোমাকে নামগুলো পরপর পরপর মাথায় রাখতে হবে। যদি সুবর্ণরেখাকে ছেড়ে দিই, আমি পরে আসছি, তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, প্রচুর পরীক্ষায় যা সেই সিকোয়েন্সটাকে মেলাতে দেয়। তাহলে আমার শর্টকাটটা মাথায় রেখো। কীভাবে মাথায় রাখবে? এই যে এটা লিখে নিতে পারো, মহাদেব, মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরীকে তাড়া করলো। হ্যাঁ, আমি আবারও বলছি, মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরীকে তাড়া করলো, এটা আশা করি মাথায় থাকবে। তাহলে মহাদেব মানে কি? তোমার মহানন্দী নদী, গদা মিন্স গোদাবরী, কৃষ্ণা তো নামই পেয়ে যাচ্ছ, কাবেরী নামই পেয়ে যাচ্ছ। তাহলে মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরীকে তাড়া করলো। হ্যাঁ, নর্মাল পরীক্ষায় জাস্ট এইটুকুই তোমাকে সাজাতে দেয়। হ্যাঁ, আর তার সাথে সুবর্ণরেখা করে মাথায় রাখবে। তখন আরেকটা অ্যাড করে নাও আগে, সদল বলে মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরীকে তাড়া করলো। তাহলে সদল বলে মহাদেব কৃষ্ণা কাবেরীকে তাড়া করলো। হ্যাঁ, তাহলে আমাদের এই পূর্বের রিভারগুলো পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব কোথায় এসে মিশছে? তোমার বে অফ বেঙ্গলে এসে মিশছে। হ্যাঁ, তাহলে এখান থেকে কটা পাচ্ছি? 5টা। আগেও কটা পেলাম? সমনত 4টে, আর যদি আমরা লুনিকে ধরি 5টা। তাহলে এইদিকে 5টা পেলাম, এদিকে কটা পেলাম? 5টা। সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণার, কাবেরী। হ্যাঁ, এইবার আমরা প্রত্যেকটার এক একটা করে মানে বৈশিষ্ট্য দিয়ে পড়বো। হ্যাঁ, এই যে সুবর্ণরেখা, মানে এখানে সিকোয়েন্স নেই, আমি যেভাবে বললাম সেভাবে তোমরা মাথায় রেখে পড়ো। হ্যাঁ, এবার দেখো এই লেন্থগুলো এইভাবে মাথায় রাখাটা চাপ, আর লেন্থগুলো এভাবে দেয়ও না। যেটা দেয় এদের মধ্যে সব থেকে বড়োকে বা মানে তোমার কমন কমন যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো কোনগুলো দেয়। ফার্স্ট আমি শুরু করছি মহানদী দিয়ে। এই মহানদী শব্দের অর্থ কি? বড়ো নদী। মাথায় রেখো, এর লেন্থটা অনেকটাই বেশি। সেটা কতটুকু বেশি? এই যে তোমরা দেখে নাও, এটা হচ্ছে তোমার 857। হ্যাঁ, যদিও গোদাবরী আরও বড়ো। হ্যাঁ, সেগুলো পরে যাচ্ছে। দেখো এখান থেকে যেগুলো মাথায় রাখবে, দেখো সেটা হচ্ছে বারবারই বলছি, সেটা হচ্ছে বাঁধগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, এই ডান দিকে বাম দিকে বা কোন শহরের পাশে অতটা দেয় না, কিন্তু বাঁধগুলো দেয়। তাহলে আমরা হীরাকুদ বাঁধ পড়েছি না? এই হীরাকুদ বাঁধ কার ওপর? মহানদীর ওপর অবস্থিত। হ্যাঁ, তাহলে হীরাকুদ বাঁধ মহানদীর ওপর অবস্থিত। আর এই মহানদী তোমার মাঝে মধ্যে দেয় যে কোন রাজ্যের ওপর দিয়ে, তাহলে উড়িষ্যা, ছত্তিশগড়। এইটা দেখো, রাজ্যগুলো মনে রাখার উপায় হচ্ছে তোমাকে ম্যাপটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে সুবর্ণরেখার পরেই দেখো তোমার কী আছে? মহানদী। তাহলে উড়িষ্যা, ছত্তিশগড়, এই যে রাজ্যগুলো পাচ্ছ, তা তুমি ম্যাপ যদি মাথায় রাখো তাহলে কিন্তু হয়ে যাবে। গোদাবরী দেখো, গোদাবরী কিন্তু ভীষণভাবে পড়তে হবে তোমাকে। হ্যাঁ, গোদাবরীকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে আমি আগে বললাম উত্তর দক্ষিণ। তাহলে এই নদীগুলো কিন্তু যে পশ্চিম বাহিনী অত দীর্ঘ না। তাহলে এই যে এই রিভারগুলো কিন্তু অনেকটাই লেন্দি। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী, আর ঠিক এই জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তাহলে কোশ্চেন আসতে পারে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়। এবার তোমরা অনেকে কনফিউজড হবে, দক্ষিণ ভারতের গঙ্গা আমরা অনেকবার কাবেরী পড়েছি কোথাও, হ্যাঁ, আবার কোথাও কি পড়ছি গোদাবরী। দুটো আমি ক্লিয়ার করছি। দেখো, গোদাবরীকে বলা হয় তার কারণ লেন্থের জন্য, আর কাবেরীকে বলা হয় কি জন্য? দক্ষিণ ভারতের পবিত্র নদী। গঙ্গা তো আমাদের কাছে পবিত্র রিভার, তাহলে পবিত্রতার দিক থেকে কে? কাবেরী, আর লেন্থের দিক থেকে কে? গোদাবরী। অতএব মাথায় রেখো, যদি তোমাকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বা দক্ষিণ ভারতের গঙ্গা বলে লেন্থের সাপেক্ষে, তাহলে কি সেটা হচ্ছে কি? গোদাবরী। আর কাবেরী দেখো পবিত্রতার দিক থেকে এটা দক্ষিণ ভারতের পবিত্র নদী বা দক্ষিণের গঙ্গা বলা হয়। হ্যাঁ, দক্ষিণের গঙ্গাটা মাথায় রেখো।
তাহলে গোদাবরী থেকে আমরা কোনগুলো পড়বো, সেটা হচ্ছে বাঁধগুলো। হ্যাঁ, গোদাবরীর উপর কোন বাঁধ পাচ্ছ, সেটা হচ্ছে এই যে পোচামপাদ বাঁধ। হ্যাঁ, এটা। আর এই গোদাবরীর ইনফরমেশানগুলো তুমি মাথায় রাখছো। হ্যাঁ, এইবার দেখো কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম একটা দক্ষিণ ভারতের নদী বলতে পারো। হ্যাঁ, কৃষ্ণার উপরে যে সমস্ত বাঁধগুলো আছে দেখো, সেটা হচ্ছে তোমার এই যে নাগার্জুন সাগর, এই যে বাঁধটা সেটা হচ্ছে কৃষ্ণার উপরে। হ্যাঁ, তাহলে নাগার্জুন সাগর কার উপরে পাচ্ছ, কৃষ্ণার উপরে পাচ্ছি। কাবেরী, যেটা কাবেরীর ক্ষেত্রে দেখো দক্ষিণ ভারতের পবিত্র নদী বললাম, আর এর সাথে কাবেরীকে দক্ষিণ ভারতের কিন্তু বারবারই বলছি গঙ্গাও বলা হয় পবিত্রতার দিক থেকে, জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, জিনিসটাকে গুলিয়ে ফেলো না। বা আর তার সঙ্গে দেখো এর ক্ষেত্রে যেগুলো পড়ছো দেখো, এর ক্ষেত্রে তোমার ওই লেন্থগুলো আগে থেকে দেখতে পারো, আর যদি লেন্থ মুখস্থ হওয়াটা চাপ না করো তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, এইবার পরে আসি আমরা সুবর্ণরেখা। তাহলে সুবর্ণরেখা নদী, এটাও কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দুবার, এবার দেখো এটা নিয়ে একটা ঝামেলা আছে, মানে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য আমি বারবারই বললাম মাহি কিন্তু খুব ভালোভাবে দুবার টাচ করছে। হ্যাঁ, সুবর্ণরেখা একবার খুব ভালোভাবে, আর দুবার জাস্ট মানে ছুটছে। ওই জন্য তোমার এটাকেও মাথায় রেখো, কিন্তু যদি অপশানে থাকে তাহলে কিন্তু মাহি হবে, বারবারই বলছে মাহি। আর সুবর্ণরেখার নদীর ওপর সবথেকে বড়ো বাঁধ যেটা, সেটা কোনটা, সেটা হচ্ছে খড়কাই বাঁধ। হ্যাঁ, আর এখান থেকে সেরকম কিছু তোমার আর লাগছে না। হ্যাঁ, এখান থেকে সেরকম কিছু লাগছে না। তাহলে আমরা এই পার্টটাকে এখান থেকে মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে সব থেকে দেখো তোমার লেনটা দেখো, সব থেকে বড়ো লেন কার, গোদাবরী। তারপর দেখো কৃষ্ণা, দেন দেখো তোমার কাবেরী। হ্যাঁ, সরি, মহানদী, কাবেরী, তারপর কোনটা পাচ্ছ, সুবর্ণরেখা পাচ্ছ। হ্যাঁ, এইবার এর উপনদীগুলো যদি পারো খুব ভালো, আর না পারলে এখানে দেখার দরকার নেই। তাহলে কি মাথায় রাখছো, গোদাবরী সব থেকে লম্বা দক্ষিণ ভারতের গঙ্গা, কাবেরী পবিত্রতার দিক থেকে গঙ্গা, আর এদের মধ্যে কোন কোন ড্যামগুলো আমরা পাচ্ছি, কোন কোন ড্যামগুলো পাচ্ছি। তাহলে আমরা পশ্চিমের পড়লাম, আর কোনটা পড়লাম, পূর্বের পড়লাম, বা দক্ষিণ ভারতের রিভারগুলো আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, আর এইগুলো সব কোথায় এসে মিলিত হচ্ছে বা পড়ছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে। হ্যাঁ, দুটো পার্ট কিন্তু আমাদের চলে গেল। তাহলে অনেকে ইন্ডিয়ান রিভার সিস্টেমটাকে ভয় পাও, আর আদেও ইন্ডিয়ান রিভার সিস্টেম অতটাও কিন্তু ভয়ের না, যদি আমরা বুঝে পড়ি। তাহলে আমাদের পাটে পাটে পড়তে হবে। হ্যাঁ, যাদের একটু ম্যাপ বা এই নিয়ে সমস্যা, একটা পাটে পড়বে। হ্যাঁ, আগে ফার্স্ট তোমার এই পশ্চিমের রিভারগুলো পড়ে নাও 5টা, তারপর এই যে পূর্ব বা দক্ষিণের 5টা পড়ো। হ্যাঁ, দেন আমি পরে এই পার্টটাতে আসছি, সেটা কোনটা, সেটা হচ্ছে তোমার ইন্দাস আর আমাদের গঙ্গা আর ব্রহ্মপুত্র। হ্যাঁ, তাহলে এই 3টে পড়লেই হয়ে যাচ্ছে। আর তাহলে ইন্দাস, গঙ্গা আর ব্রহ্মপুত্র। এইবার যেটাই যাব, এই দুটো হয়ে গেলে আমি নেক্সট যেটাই যেতে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্দাস। হ্যাঁ, বা সিন্ধু নদী, যেটা মাথায় রেখো, ইন্দাস বা সিন্ধু রিভার সিস্টেম। এইটা পড়তে গেলে আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে। হ্যাঁ, এই যে এই ছবির দিকে দেখো, একে ট্রান্স রিভার বলা হয়। হ্যাঁ, ট্রান্স রিভার কেন বলা হয় জানো, এটাও কোশ্চেন আসতে পারে। এই রিভারটা কিন্তু 3টে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, চায়না, দেন ইন্ডিয়া, তোমার কোথায়, পাকিস্তান, দেন কোথায় গিয়ে মিলিত হচ্ছে, অ্যারাবিয়ান সিতে। তাহলে চায়না, ইন্ডিয়া, পাকিস্তান হয়ে কোথায়, অ্যারাবিয়ান সিতে। অতএব এই রিভারটা আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে তোমার জল বন্টন চুক্তিগুলো। হ্যাঁ, বা আমাদের বিশেষ করে এই যে পাঞ্জাব বা ওপরের দিকে তোমার কাশ্মীর বা এই জায়গাগুলো জলের যে তোমার এইগুলো, হ্যাঁ, সেগুলোর জন্য এটা ভীষণভাবে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এইটা পড়ার আগে এটাকে কীভাবে পড়বে দেখো, এখানকার আমরা পঞ্চনাথ বলি না, যে 5টা রিভার আমরা পরপর পরপর পড়ব, ইন্দাস, ঝিলাম, চেনাব, রবি, বেসাস, সতলেজ। হ্যাঁ, এইগুলো আমাকে পরপর পরপর তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে ইন্দাসের সঙ্গে দেখো, যে ইন্দাসের যে তোমার উপনদীগুলো, সেগুলো পরপর পরপর সে তো ইন্দাসের সাথে কী হচ্ছে, মিলিত হচ্ছে। সেগুলো কোনগুলো, ঝিলাম, চেনাব, রবি আর সতলেজ। এইগুলো এই জায়গাটায় আমাদের পরপর পরপর, এই যে বাংলায়ও দেওয়া আছে বা ইংলিশেও দেওয়া আছে। সিন্ধু নদের ক্ষেত্রে এই যে উৎপত্তি তিব্বতের কৈলাস পর্বত থেকে হচ্ছে, পতনস্থল আরব সাগর। এইবার এই যে ডান দিক আর বাম দিকের যে উপনদীগুলো, এইটা একটু তোমাদের জানতে হবে। আর তার সঙ্গে দেখো এর যে উপনদীগুলো পাচ্ছ, মানে ট্রিবিউটারিজগুলো পাচ্ছ, প্রত্যেকটা ট্রিবিউটারিজ খুব সুন্দর করে তোমাকে পড়তে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে, আমি এই জায়গা দিয়ে বোঝাচ্ছি, তোমাদের সুবিধা হবে। ইন্দাসের লেন্থ কিন্তু অনেক বেশি, এই যে 2880 কিমি, কিন্তু মাথায় রেখো ভারতের মধ্যে একদম অল্প, ভারতের মধ্যে কত, 709। তাহলে ম্যাক্সিমামটা কি চায়না আর পাকিস্তানে চলে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে অনেক কম। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক কম, কিন্তু টোটাল লেন্থের হিসাবে কিন্তু অনেক বড়, 2880। হ্যাঁ, 2880, ইভেন গঙ্গার থেকেও বড়। আচ্ছা, এইবার দেখো এর মধ্যে যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো দেখো তোমার কোনগুলো,
এই যে ঝিলাম বা যাকে আমরা বাংলায় বিতিস্তা বলি, চন্দ্রভাগা বা চেনাব বলি, রবি বা ইরাবতী বলি, হ্যাঁ, যেটাকে আমরা বিপাশা বা বেস রিভার বলি, আর তার সঙ্গে দেখো শতদ্রু বা সাতলেজ যেটা, হ্যাঁ। এখান থেকে একটা কোশ্চেন হয়, এর যে উপনদীগুলো পাচ্ছি মানে সিন্ধুর উপনদী, মানে এটাকে আলাদা ছাড়ো, পরে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, এদের মধ্যে সব থেকে লেন্থ বড় হচ্ছে শতদ্রু। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। তাহলে কোশ্চেনটা আবারও বলছি, ইন্দাস রিভারের মধ্যে সব থেকে বড় তোমার কি বলবো ট্রিবিউটারিজ বা উপনদীকে, সেটা হচ্ছে কি শতদ্রু, যার লেন্থটা দেখো, যার লেন্থ হচ্ছে তোমার 1450, হ্যাঁ, যার লেন্থ 1450। এইবার আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অন্যান্যগুলো, হ্যাঁ, অন্যান্যগুলো লেন্থে অতটা দরকার নেই, কিন্তু এইটাকে তোমাকে মাথায় রাখতে হচ্ছে, হ্যাঁ। আর তার সাথে দেখো এদের মধ্যে প্রত্যেকটা পার্টেরই বিভিন্ন বাঁধগুলো দেওয়া আছে, হ্যাঁ, বাঁধগুলো তোমাকে একবার করে দেখে যেতে হবে, হ্যাঁ। যেমন বিপাশার উপরে কোন বাঁধ পাচ্ছ, সেটা হচ্ছে পং বাঁধ। চন্দ্রভাগার উপর কোনটা পাচ্ছ, সালাল। বিতস্তার উপর কোনটা পাচ্ছ তুমি, সেটা হচ্ছে তোমার এই যে মংলা বলে একটা বাঁধ আছে সেটা, হ্যাঁ। ইরাবতী দেখো, ইরাবতীর ওপর যেটা পাচ্ছ রঞ্জিত সাগর। তাহলে এই বাঁধগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার পরীক্ষার জন্য শর্টকাটে এই পেজগুলোকে, হ্যাঁ, মানে এই ধরনের ছকগুলোকে তুমি স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে যদি বারবার দেখতে থাকো তখন তোকে ইজিলি কি মাথায় থেকে যাবে, হ্যাঁ, মাথায়। যেমন এই যে দুলহস্তি, এটা প্রচুর পরীক্ষা এসছে। দুলহস্তি ড্যাম তোমার কোথায় অবস্থিত, জম্মু কাশ্মীরে কোন নদীতে, সেটা হচ্ছে চেনাবের উপরে, হ্যাঁ, প্রচুর পরীক্ষায় পাবে দেখবে এই দুলহস্তি শব্দটা, এই বাঁধটা এসছে, হ্যাঁ। এই যে পং ড্যাম, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে, এটাও তোমার পরীক্ষায় আসে পং ড্যাম, হ্যাঁ। তাহলে এইগুলো আমাদেরকে বারবার পড়তে হবে, হ্যাঁ। তাহলে আমাদের এই পার্টটা ইজিলি মাথায় থাকবে, হ্যাঁ, এই পার্টটা। আর বারবারই বলছি, ম্যাপের থেকে বেটার কিছু হতে পারে না, হ্যাঁ। যে ম্যাপগুলো যেগুলো দেখছো পরপর, এর থেকে বেটার কিছু এটাও দিতে পারে যে পরপর একদম তোমার উত্তর থেকে দক্ষিণ দিকে পরপর সাজাও। তাহলে এই যে নামগুলো, হ্যাঁ, পরপর তোমাকে পড়ে যেতে হবে। তাহলে এখান থেকে মেইনলি অল্প টাইমের মধ্যে যেগুলো জানছো সেগুলো বারবারই বলছি, সেটা হচ্ছে তোমার মেইন রিভারগুলো, তাদের লেন্থগুলো জানছো, এদের যে উপনদীগুলো আছে তাদের নামগুলো, আর এদের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম, ড্যামগুলো তোমাকে পড়তে হবে, হ্যাঁ। আর তার সঙ্গে দেখো এই যে কে সব থেকে বড়ো, কে সব থেকে ছোটো, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে, হ্যাঁ। দেন গঙ্গায় আসার আগে আমরা ব্রহ্মপুত্র নিয়ে একটু জানবো। দেখো ব্রহ্মপুত্রের ক্ষেত্রে এই যে ব্রহ্মপুত্রটা যখন পড়বে, দেখো ব্রহ্মপুত্র তোমাকে ডেটা ওয়াইজ পড়তে হবে, হ্যাঁ, ব্রহ্মপুত্র একটু ডেটা ওয়াইজ পড়তে হবে। আচ্ছা, এর কি ডেটাটা দেওয়া আছে, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, ফার্স্ট দেখো ব্রহ্মপুত্রের টোটাল যে লেন্থটা দেখো 2900 কিমি, হ্যাঁ। তাহলে আমি ইন্ডিয়ার মধ্যে যে রিভারগুলো পেলাম তার মধ্যে তোমার সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তাহলে ইন্ডিয়ার মধ্যে কিন্তু অল্প, কিন্তু টোটাল যে লেন্থটা সেটা কি 2900। আর ভারতের মধ্যে কত, 916। তাহলে বলতেই পারে যে সমস্ত রিভারগুলো ইন্ডিয়ার উপর দিয়ে টাচ করে প্রবাহিত হয়েছে, তাহলে টোটাল লেন্থের সাপেক্ষে সব থেকে বড়ো সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদকে আমরা স্কাই রিভার বলি, হ্যাঁ, এটাকে কি বলছি আমরা, স্কাই রিভার বলছি, এটাও মাথায় রেখো, হ্যাঁ। আর তার সাথে মাথায় রেখো তোমার বার্ষিক জল উৎপাদনে কিন্তু এই অনেক বেশি। একটা ডেটা আছে, আমি তোমাদের ওই আগের পেজে আছে, আমি দেখাচ্ছি। বার্ষিক জল উৎপাদন কিন্তু এর অনেক বেশি। এইবার ব্রহ্মপুত্র রিভার যখন তুমি পড়বে, দেখো ব্রহ্মপুত্র রিভারের উপরে এই যে জেমু যেটা, এইটা কিন্তু একটা ড্যাম, হ্যাঁ। এই ড্যামটা বিভিন্ন পরীক্ষায় দেয়, আর যদিও একটা কন্ট্রোভার্সিয়াল ড্যাম, হ্যাঁ, এটাকে গ্র্যাভিটি ড্যাম বলা হয়। এই জ্যাংজেমু যেটা, এটা একটা গ্র্যাভিটি ড্যাম, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ড্যাম। আমি এই জন্য একটা উইকিপিডিয়ার পেজ খুলে রেখেছি, চাইলে এটাকে একবার তোমরা দেখে নিতে পারো, হ্যাঁ। এটা তোমার 2009 সালে নির্মাণ শুরু হয়েছিল, আর 2014 সালে কী হয়, এটা চালু হয়। আর এটাকে একটা তোমার হাইড্রো পাওয়ার বলতে পারো, আর এটাকে একটা গ্র্যাভিটি ড্যামও বলা হয়, হ্যাঁ, গ্র্যাভিটি ড্যামও বলা হয়, হ্যাঁ। অতএব এই পার্টটা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো। এই যে মধ্যাকর্ষণ বা কংক্রিটের বাঁধ, যদি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তোমার, হ্যাঁ, চায়নাতে, হ্যাঁ। ওই যে পৃথিবীর আর্নিক গতির যে ব্যাপারগুলো, এগুলো সব এখান থেকে কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো এসেছিলো। তাহলে এইটাকে তুমি মাথায় রাখছো। এবার দেখো এই যখন প্রবাহিত হচ্ছে, তাহলে ম্যাক্সিমামটা চায়না, তারপর আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো হয়ে কোথায় যাচ্ছে, বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়ে কোথায়, বঙ্গোপসাগরে। এবার এর যে জিনিসগুলো পরীক্ষায় তোমাদেরকে পড়তে হবে, দেখো ব্রহ্মপুত্র নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এটা পরীক্ষায় দেয়। তাহলে তিব্বতে কী বলছে আমরা, সাংপো। যখন ব্রহ্মপুত্র রিভারটা তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই যে, তখন এটাকে কী বলছি আমরা, সাংপো। আচ্ছা, আর রিভারের আছে কি না, এই যে এখানেও আছে দেখো। তা তিব্বতের উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন কি,
সাংপো, এই জিনিসটা মাথায় রেখো, এই পার্টটা। এইবার যখন তোমার দেখো অরুণাচল প্রদেশে তোমার প্রবেশ করলো তখন কি ডিহং, তাহলে অরুণাচল প্রদেশে যেই আসছে ডিহং, হ্যাঁ, তাহলে এই যে চায়নার পর অরুণাচল প্রদেশ। তারপর দেখো যখন তোমার এটা বাংলাদেশে প্রবেশ করছে তখন কি এটা যমুনা। এই যে পরপর পরপর এই নামগুলো মাথায় রাখতে হবে। তাহলে ব্রহ্মপুত্র তিব্বতে কি সাংপো, অরুণাচল প্রদেশে কি ডিহং। তারপর দেখো যখন বাংলাদেশে প্রবেশ করলো তখন কি এটা যমুনা, এই নাম নিয়ে আস্তে আস্তে তোমার প্রবাহিত হচ্ছে। আর অরুণাচল প্রদেশ থেকে আরও যখন নিচের দিকে নামছে তখন তাকে ডিবং বলা হয়, হ্যাঁ। এইগুলো পরপর মাথায় রেখো। তাহলে এই যে 3-4টে নাম, তিব্বতে সাংপো, ডিহং, ডিবং, তারপরে কি যমুনা, এই নামগুলো পরপর পরপর তোমাকে মাথায় রাখতেই হবে, হ্যাঁ, নাহলে কিন্তু কোনোভাবেই এটা হবে না। আর তার সঙ্গে দেখো ব্রহ্মপুত্রে অবস্থিত এই যে মাজুলি দ্বীপ ভারতের একটা বৃহত্তম কিন্তু নদী বদ্বীপ, হ্যাঁ, এটা মাথায় রেখো, হ্যাঁ। তাহলে ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ যেটা একটা বৃহত্তম নদী বদ্বীপ। আর তার সঙ্গে দেখো এখানে প্রতি বছর কি দেখা যায়, বন্যা দেখা যায়, হ্যাঁ, যার জন্য একে তোমার ওই দুঃখের নদী বা সরো অফ রিভারও বলা হয়। তাহলে এটাকে এখান থেকে মাথায় রাখছো। তাহলে ব্রহ্মপুত্র সিস্টেমটা তোমাকে খুব ভালো করে একবার দেখে রাখতে হবে, বিশেষ করে ওই অল্প টাইমে বারবারই বলছি ওই লেন্থগুলো, হ্যাঁ, কী নামে পরিচিত না পরিচিত এগুলোকে দেখছো। তাহলে আমাদের যেগুলো হলো আমি আবারও রিমাইন্ডার করছি। ফার্স্ট আমরা কোনগুলো এলাম, এই যে পশ্চিমের সমোন্নত, হ্যাঁ, সবরমতী, মাহি, নর্মদা আর তাপ্তি। আর এখানে তোমার লুনিরাকে পড়লে, হ্যাঁ। তারপর তোমরা কোন দিকে গেলে, দক্ষিণ বা দক্ষিণ পূর্বের যেগুলো, হ্যাঁ। তাহলে সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী। তাহলে কী বললাম, তোমার সদল বলে মহাদেব গদা নিয়ে কৃষ্ণা কাবেরীকে তাড়া করলো, হ্যাঁ, এটা মাথায় রাখার জন্য। তারপর যেটা পড়লাম আমরা ইন্দাস, দেন ব্রহ্মপুত্র। এইবার লাস্ট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের গঙ্গা। আচ্ছা, গঙ্গার ক্ষেত্রে গঙ্গাটা একদম প্রথমেই আছে। আচ্ছা দেখো গঙ্গার ক্ষেত্রে প্রথম এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, হ্যাঁ। এই যে বিভিন্ন প্রয়াগ যেগুলো আছে, হ্যাঁ, মানে গঙ্গার যে সমস্ত বিভিন্ন ধারাগুলো মিলিত হচ্ছে, তারপর যে প্রয়াগগুলো, যে অলকানন্দ, ভাগীরথী, দেবপ্রয়াগ, হ্যাঁ। তারপর দেখো তোমার অলকানন্দ আর মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ, হ্যাঁ। আর তারপর দেখো তোমার অলকানন্দ এবং পিণ্ডারি, কর্ণপ্রয়াগ, হ্যাঁ। অলকানন্দ, নন্দাকাননী, এটা হচ্ছে নন্দ্রপ্রয়াগ, অলকানন্দ আর ধৌলগঙ্গা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এই 5টা প্রয়াগের নাম তোমাকে মাথায় রাখতেই হবে, হ্যাঁ। এই যে প্রয়াগের আমি ছবিগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ, প্রয়াগের ছবিগুলো দিয়ে দিয়েছি, চাইলে এই ছবিটা দেখে একবার মাথায় রাখতে পারো, হ্যাঁ। এটাকে যাদের ম্যাপ দিয়ে মুখস্থ হয় ম্যাপ দিয়ে করবে, যাদের না হয় তারা ছবি দেখে মুখস্থ করবে, হ্যাঁ, ছবি দেখে মুখস্থ করবে। তাহলে এই পার্টটাকে তোমাকে ভালো করে জানতে হচ্ছে। তার সঙ্গে মাথায় রেখো গঙ্গা এর উপর যে বাঁধগুলো আছে, যেমন দেখো তোমার ফারাক্কা বাঁধ, ত্রিহরি বাঁধ, এগুলো, হ্যাঁ। আর গঙ্গার কিন্তু আবহবিকা বড়। আর তার সাথে মাথায় রেখো গঙ্গা যে রাজ্যগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্য কোথায়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হ্যাঁ। পরপর দেখো এই ডেটাগুলো দেওয়া আছে, একবার দেখে নিতে পারো। তাহলে সব থেকে বেশি কোথায়, উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ। আর বার্ষিক জল একটু আগে বললাম সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, দেন গঙ্গা, হ্যাঁ। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। নবমী গঙ্গা যেটা, হ্যাঁ, আর গঙ্গা অ্যাকশন প্ল্যান, আগে গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল গঙ্গাকে রক্ষা করার জন্য, তারপরে কি নবমী গঙ্গা এটা হয়েছিল, হ্যাঁ, 2014, আগেও তোমাদের বলা আছে, এটা একবার দেখে নিও। গঙ্গার ক্ষেত্রে দেখো যে ডান তীর বাম তীরের উপনদীগুলো, এইগুলো তোমাকে একবার দেখা লাগবে, হ্যাঁ, একবার দেখা লাগবে। এইবার বিশেষ করে এই যে গঙ্গার নবমী গঙ্গা, গঙ্গা অ্যাকশন প্ল্যান, হ্যাঁ, যেটা বললাম এগুলো ভালো করে দেখো, এটা 1986 আর এটা কত 2014। এবার এইগুলোকে একবার তোমাকে দেখা লাগবে। বিশেষ করে দেখো এই যে তোমার ডান তীরের যে উপনদীগুলো আছে, যমুনা, সোন আর দামোদর, এইগুলোর ক্ষেত্রে কি কি দেখছো তুমি, মাথায় রাখো যমুনা যেটা, হ্যাঁ, এটা বলা হয়নি। আর গঙ্গার কিন্তু দীর্ঘতম একটা উপনদী, হ্যাঁ, আর এটাকে কিন্তু ভারতের দীর্ঘতম উপনদী বলা হয়। মানে এই চকটা এখানে দেওয়া আছে দেখো, গঙ্গার লেন কত, টোটাল 2525, হ্যাঁ, 2525, এটা আমাদের ইন্ডিয়াতেই, হ্যাঁ। আর যে সমস্ত তুমি উপনদীগুলো পাচ্ছ তার মধ্যে দেখো যমুনা, এই যে চম্বল, রামগঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশি, এদের মধ্যে দেখো যমুনার লেন্থ সব থেকে বেশি। তাহলে যেগুলো আসে একটু নোট ডাউন করুন, বারবার বলছি, হ্যাঁ। তাহলে গঙ্গার উপনদীর মধ্যে সব থেকে বেশি লেন্থ কার, যমুনা। একটু আগে যখন আমরা সিন্ধু পড়েছিলাম, তাহলে সিন্ধুর মধ্যে কাকে পেয়েছিলাম আমরা, চেনাবকে পেয়েছিলাম, হ্যাঁ। আর এর মধ্যে কাকে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার যমুনাকে পাচ্ছ। তাহলে এই লেন্থগুলোকে একবার তুমি চাইলে চোখ বুলিয়ে রাখতে পারো। বিশেষ করে যমুনাকে তোমাকে মাথায় রাখতেই হবে, হ্যাঁ, যমুনাকে মাথায় রাখতেই হবে। আর তার সঙ্গে এই যে ড্যামগুলো পরপর পরপর আছে যেগুলো, হ্যাঁ, ড্যামগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। যে আসান ব্যারেজ, হ্যাঁ, কোথায়, যমুনাতে। তারপর দেখো সোনের উপরে যেগুলো পাচ্ছ, দেখো তোমার এই যে রিহান যেটা, এটা অনেক পরীক্ষায় এসছে, রিহান বাঁধ,
সেটা হচ্ছে সোন রিভার। দামোদরের দেখো তোমার এই যে পাঞ্চেত, হ্যাঁ, তুমি যখন ডিভিসি পড়বে তখন এগুলো তোমাকে পড়তে হবে। আর এই দামোদরকে আমরা বাংলার কী বলি, দুঃখ বলি, হ্যাঁ, বাংলা দুঃখ বলি। সেমভাবে দেখো রামগঙ্গার ক্ষেত্রে দেখো এই ইনফরমেশনগুলো একবার দেখে রেখো। ঘর ঘোরা এগুলো একবার করে চোখ বুলিয়ে রাখবে, হ্যাঁ, এই ধরনের এগুলোকে একবার করে তোমরা চোখ বুলিয়ে রাখছো। আর তার সঙ্গে দেখো এই যে কোশি যেটা, হ্যাঁ, আচ্ছা কোশি এখানে কি দেওয়া আছে ইনফরমেশনগুলো? না দেওয়া নেই, আমি আলাদা করে দিয়ে দেবো, হ্যাঁ। ওই যে বিহারের দুঃখ, ওই সরি দেওয়া আছে, এই যে বিহারের দুঃখ বলা হয়, কোশিকে কী বলা হয়, বিহারের দুঃখ, হ্যাঁ, বা সরো অফ বিহার। তাহলে এই শব্দটা মাথায় রেখো, বিহারের দুঃখ কাকে বলা হয়, তোমার কোশিকে বলা হয়, হ্যাঁ। আর যদি আমাদের বাংলার দুঃখ বলা হয় সেটা কোনটা, সেটা হচ্ছে দামোদর, কারণ প্রতি বছরই দেখবে দামোদর নদে তোমার কী হয়, বন্যাগুলো হয়। তাহলে এই ধরনের এগুলোকে এখান থেকে বারবার বারবার দেখে রাখবে, হ্যাঁ, মানে একবারে হবে না, যতবার তুমি দেখবে ততবার দেখবে জিনিসগুলো কি হয়ে যাচ্ছে, হ্যাঁ, হয়ে যাচ্ছে। আর গঙ্গার যে শাখা নদীগুলো আছে দেখো, এই যে পদ্মা, জলঙ্গি, বিদ্যাধরী, মাথাভাঙা, কালিন্দী, হ্যাঁ, পিয়ালি, মাতলা, এইগুলোকে একবার চোখ বুলিয়ে রাখবে, হ্যাঁ, জাস্ট দেখে রাখবে। আর আমরা যে ব্যাডল্যান্ড যেটা চম্বল রিভারে পাওয়া যায়, হ্যাঁ, মধ্যপ্রদেশের, এটা তো পড়েইছো, হ্যাঁ, মধ্যপ্রদেশের চম্বলে কী পাই আমরা, সেটা হচ্ছে ব্যাডল্যান্ড পাই। তাহলে এই রিভার সিস্টেমগুলোকে একবার ম্যাপ দিয়ে চোখ বুলিয়ে রাখছো, হ্যাঁ। আর এখান থেকে এইগুলোর পরে যেটা আমাদের দেখা লাগবে, এই অনুগামী বা এইগুলো তো আমি পরবর্তী নদী ক্লাসে করা বলা করে, হ্যাঁ, এটা নিয়ে অসুবিধা নেই। আর এখান থেকে দেখো এই যে আমি আলাদা করে বিভিন্ন হ্রদগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই যে লবণাক্ত হ্রদ আর স্বাদু হ্রদ, তার সঙ্গে কৃত্রিম হ্রদ। তো লবণাক্ত হ্রদের মধ্যে দেখো তোমার যে চিল্কা একটা সব থেকে বড়ো আমাদের কি বলি উপকূলীয় হ্রদ বা তোমার লেগুনগুলো বলি, হ্যাঁ, যে অষ্টমুদি কোন জেলায় মানে কোন রাজ্যে আছে এগুলো দেখে রাখো, হ্যাঁ। সম্বর যেটা ভারতের একটা অন্তর্দেশীয় তোমার লবণাক্ত হ্রদ, হ্যাঁ, যেটা রাজস্থানে অবস্থিত। তার সঙ্গে দেখো প্যাংগং যেটা উচ্চতম একটা জলের হ্রদ, হ্যাঁ, এটাও কিন্তু তোমার লবণাক্ত হ্রদ, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, আমি হাইলাইট করে দিয়েছি, একবার করে দেখবে। স্বাদু জলের হ্রদের ক্ষেত্রে দেখো যে ডাল, তো দেখো ইউরাল, হ্যাঁ, এগুলো পর দেওয়া আছে। কৃত্রিম হ্রদ এইটা মাথায় রেখো, কৃত্রিম হ্রদ যেটা এটা মাথায় রেখো, ভারতে অনেকগুলোই আছে, এর মধ্যে একটা গোবিন্দ বল্লভ তোমার কৃত্রিম হ্রদ, হ্যাঁ। তার দেখো পুষ্কর বা ওসমান সাগর, হ্যাঁ, এইগুলোকে মাথায় রাখছো, একবার করে দেখবে, এগুলো তো তোমার যতবার দেখবে ততবার মাথায় থাকবে। এইবার এই পার্টটা জলপ্রপাত, জলপ্রপাতটা দেখো যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে নদী আর কোন জলপ্রপাত কোথায়, কুঞ্জিকল যেটা, হ্যাঁ, ভারতের উচ্চতম জলপ্রপাত বলা হয়, এটা কোথায়, কর্ণাটক রাজ্যে অবস্থিত। আচ্ছা হাইটটা দেখো 455, হ্যাঁ, মোটামুটি জলপ্রপাতগুলোর হাইট ঠিক এই তোমার আমাদের ইন্ডিয়াতে জলপ্রপাতগুলো সেই 450-র মধ্যেই, হ্যাঁ। আর সেকেন্ড দেখো যোগ জলপ্রপাত যেটা, হ্যাঁ, তার হাইটটা মাথায় রেখো। দুধসাগর যেটা, হ্যাঁ, দুধসাগর কর্ণাটক আর গোয়ার সীমান্ত, ইন্ডিয়ার মধ্যে সব থেকে সুন্দরতম একটা জলপ্রপাত বলা হয় দুধসাগর, দেখবে ইভেন এই একটা জলপ্রপাত যেখান দিয়ে যখন ট্রেনগুলো যায় ট্রেনটাকে স্লো করে শুধুমাত্র জলপ্রপাতটাকে দেখার জন্য, হ্যাঁ। আর ট্রেন যখন স্লো করে এখান থেকে মিস্ট যেগুলো মানে ধোঁয়াশা যেগুলো তৈরি হয় সেগুলো তোমার পুরো বডিকে ভিজিয়ে দেবে, মানে ভাবো, মানে ভীষণভাবেই একটা সুন্দরতম। আর এখানে দেখো চিত্রকূট যেটা, চিত্রকূটকে ভারতের কিন্তু নায়াগ্রা বলা হয়, হ্যাঁ, ছত্তিশগড়ে আছে। তো চিত্রকূটকে কী বলছি আমরা, ভারতের নায়াগ্রা। তাহলে এখানে পরপর দেখো তোমার এর লিস্টটা দেওয়া আছে, হ্যাঁ, একবার দেখে রেখো, হ্যাঁ, একবার দেখে রেখো এগুলো কোনটা কোন রাজ্যে অবস্থিত আর কোন নদীতে অবস্থিত। তো দেখো এই যে ধোঁয়াধর, একটু আগে বলছিলাম নর্মদার ক্ষেত্রে, হ্যাঁ, একে মার্বেল রক বলছি বা ক্লাউড অফ মিস্ট বলা হয়, হ্যাঁ, মধ্যপ্রদেশে ডেনিস প্যাটার্ন আমি ক্লাসে পড়াবো, হ্যাঁ। আর তার সঙ্গে যে বাঁধগুলো বললাম এখানে আলাদা করে দেওয়া আছে একবার বাঁধগুলো, হ্যাঁ, এবার দেখে নিচ্ছ। বিশেষ করে দেখো ভারতের উচ্চতম বাঁধ তোমার তেহরি, দীর্ঘতম বাঁধ হীরাকুদ, এগুলো আমরা জানি, হ্যাঁ। প্রাচীনতম বাঁধ সেটা হচ্ছে তোমার কাল্লানাই বাঁধ, হ্যাঁ, তাহলে এগুলো দেখছো। আর ভারতের উচ্চতম মধ্যাকর্ষণ বাঁধ বা হাই গ্র্যাভিটি বাঁধ সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ, হ্যাঁ। আর কোন শহরগুলো কোন রাজ্যের পাশে এগুলো নর্মালি দেয় না, বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় দেয়, চাইলে একবার দেখতে পারো, হ্যাঁ। আর এই যে বিবাদের একটা তোমার জল বিবাদ যেটা একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে রেখো, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এইটা খুব ভালো করে তোমরা একবার দেখে রাখছো, খুব গুরুত্বপূর্ণ পার্ট, অনেকগুলো কোশ্চেন হতে পারে, হ্যাঁ।